বলি দুঃখে ডিপি না উড়াই, যে দুঃখ দিছে তাকেই উড়াই দাও। শ্বশুর বাড়িতে আমরা মেয়েরা এতটাই বিখ্যাত আর এতটাই ফেমাস যে আমাদের অনুপস্থিতিতে আমাদের নিয়ে মিটিং হবেই হবে। বলি হোলিতে এতটাও পুরনো জামা কাপড় পরে লাও না যে রঙের বদলে হাতে রুটি না দিয়ে চলে যায়। শোনো বহিন, ভাতারের খাবো, ভাতারের পরবো, ভাতারের টাকায় উড়ে বেড়াবো, আবার ওই ভাতারের সাথে বিনা কারণে ঝগড়া করবো। কারণ জানো, আমি আর শখের বউ। সবসময় ভগবানকে ডাকতেও ভয় লাগে। যদি ভালোবাসে ভগবান আমাকে একবার ডেকে নেয়, গল্প শেষ। জীবনের শুরুটাই হয়েছে রে বহিন স দিয়ে। সূর্য, সকাল, সন্ধ্যা, শ্বশুর বাড়ি, শ্বশুর, শাশুড়ি, সংসার, শালা, শালি, সর্বনাশ। যার জীবনে স আছে তার জীবন শেষ। মানুষকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য আমি হাসির প্রতিদিন ভিডিও পোস্ট করতে থাকি। আর সেই ভিডিওতে যখন পোস্ট করলেও ভিউজ আসে না, তখন আমি নিজেই ডিপ্রেশনে চলে যাই। সবসময় ভগবানকে ডাকতেও ভয় লাগে। যদি ভালোবাসে ভগবান আমাকে একবার ডেকে নেয়, গল্প শেষ। যদি প্রাণ খুলে হাসতেই না পারো, তাহলে ওই রকম দাঁত রেখে লাভ কি? ভেঙ্গে ফেলো। বলি যেখানে হাসলে প্রবলেম, সেইখানে বেশি হাসি পায়। কেউ খারাপ থেকে ভালো হয়, কেউ আবার ভালো থেকে ভালো হয়, আর আমি সেই যে ভালো, এখনো ভালোই থেকে গেছি। যে বাড়িতে মহাভারতের যুদ্ধ লাগিয়ে ভোলা ভালা চেহারা নিয়ে কাণ্ড করে বসে থাকে, সেটা কে জানো? সেটা আর কেউ লয়, ওটা হচ্ছে ভাতারের মা। আমারও ভালো দিন আসবে, জ্যামে আছে, তাই আসতে অল্প লেট হচ্ছে। মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নাই, তার জন্য আমি শুয়ে থাকি। আমি মোটেই কুড়া লই, শুধু শুয়ে থাকতেই অল্প ভালো লাগে, এইটাই যা। দুইটা কথা আমার মাথায় কিছুতেই ঢোকে না। যদি গরিব মানুষের প্রার্থনা ভগবান শোনে, তাহলে গরিবরা একে অপরের জন্য প্রার্থনা করে কেন বড়লোক হয়ে যাচ্ছে না? আর 2 নম্বর কথা, ভাগ্য রেখা যদি হাতেই থাকে, তাহলে আমার তো ভাগ্য ভাই মিথ্যা গেছে। কারণ আমি প্রত্যেকদিন বাসন মাজি কাপড় কাচ্ছি, তাও আবার ভ্যানিশ দিয়া। তাহলে আমার ভাগ্যের কি হবে?